ইন্টার পাস করার পর যে এই যে 3 বছর কোর্স করি ইংলিশ মিডিয়ামে, আবার 6 মাস ইন্টার্নশিপ করি, তো আমরা চাই যেন আমাদের এটাকে ডিগ্রি সমমান করা হয়। আমি 3টা বছর ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে 6 মাস প্র্যাকটিক্যাল করে আমি মেডিকেলের সমস্ত বিষয় খুঁটিনাটি জেনে আমি কি করে এইচএসসি সমমান হই। সো যদি ওনারা কোনো কিছু না জানায় বা লিখিত কোনো প্রমাণ না দেয়, আমরা পুরো বাংলাদেশের সবাই আমরা এক হব। এরপরে যদি আজকের পরেও যদি না মানে ওনারা, তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বৃষ্টি অপেক্ষা করে আসতাম না রাস্তায়, আমাদেরকে আনতে বাধ্য করা হয়েছে এই জন্য যে আমরা 3 বছর মানে ইন্টারের পর, আমরা ইন্টার পাস করার পর 3 বছর ডিপ্লোমা কোর্স করে 6 মাস ইন্টার্নশিপ করেও আমাদেরকে আবার ইন্টার্নশিপের মানে সার্টিফিকেট দেওয়া হয়। আসলে এটা আমাদের ইগো মানে লাগে যে কেন ভাই এত কষ্ট করার পরেও কেন আবার আমরা সেই সেম ইন্টারের সার্টিফিকেট পাবো। ইন্টার পাস করার পর যে এই যে 3 বছর কোর্স করি ইংলিশ মিডিয়ামে, আবার 6 মাস ইন্টার্নশিপ করি, তো আমরা চাই যেন আমাদের এটাকে ডিগ্রি সমমান করা হয়। ফের আমাদেরকে একটা আমরা 48 ঘন্টার একটা আলটিমেটাম নিয়েছি, যদি এর মধ্যে ওনারা কোনো লিখিত প্রমাণ আমাদেরকে না দেয়, তখন আমরা সারা বাংলাদেশের নার্স স্টুডেন্টকে ডাকবো, এবং যারা হসপিটালে কর্মরত আছে তারাও বলছে যে আমাদের পাশে আছে এবং থাকবে, এবং অনেক ইন্টার্ন আপুরা যারা ইন্টার্ন ডিউটি রেখেও বলছে যে তোমাদের সাথে আমরা আছি এবং থাকবো। সো যদি ওনারা কোনো কিছু না জানায় বা লিখিত কোনো প্রমাণ না দেয়, আমরা পুরো বাংলাদেশের সবাই আমরা এক হব, ডিপ্লোমা কর্মবিরতি দিব। হসপিটালে সেবাটা কারা দেয়? যেই নার্সরা দেয়, যে আপুরা আমাদের সিনিয়র আপুরা আছে, ওনারা বলছে আমাদের সাথে থাকবে এবং আছে। আমরা হসপিটাল এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় সবকিছু অফ করে দেব, যদি এর চেয়ে কঠোরও হতে হয় আমরা হব। আমরা আর এর আগেও একবার ডিএনএমসি তে আটকানো হয়েছে, গেট আটকানো হয়েছে, কিন্তু আমাদের কিছুই বলা হয় নাই, সঠিকভাবে লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি। তো আমাদের যদি কোনো লিখিতভাবে কোনো কিছু যদি জানানো হতো তাহলে আমরা কর্মবিরতি দিতাম না, কিন্তু আমাদের কোনো কিছু লিখিতভাবে জানানো হয়নি। এর জন্য আজকে আমরা আবার আমাদের নামতে বাধ্য করেছে। এরপরে যদি আজকের পরেও যদি না মানে ওনারা, তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থী মোটামুটি বা ঢাকার ভিতরে যত স্টুডেন্ট আসছে, ডিপ্লোমাদের সবাই আসছে, এবং কি যদি এর ভিতরে যদি না মানা হয়, তাহলে অন্যান্য আরো দূরে যারা আছে সব ডিপ্লোমা নার্সিং একত্রে হওয়ার চেষ্টা করবো। আমরা ইন্টার পাস করার পর 3 বছর পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি, তারপরে কি কেন আমাদের দেওয়া হবে না ডিগ্রি? আমরা কেন ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস সব রেখে কেন আমাদের রাস্তায় নামতে হবে? ওনারা বাধ্য করেছে নামতে। আজকে এখানে সবাই এসেছে একটাই দাবি নিয়ে, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। এখন কথা হচ্ছে আসলে ডিগ্রিটা কেন চাচ্ছি। আমাদের জেনারেল লাইনে যে আপু ভাইয়েরা ডিগ্রি করতেছে, তারা 3 বছরে বাংলা মিডিয়ামে লেখাপড়া করতেছে, তাদের পাস মার্ক কিন্তু 40। তারপরে তারা 3 বছরের কোর্স করে তারা একটা ডিগ্রি সমমান পাচ্ছে, ডিগ্রি একটা সার্টিফিকেট পাচ্ছে। সেখানে আপনি যদি অন্য আরেকটা সেক্টর দেখেন, এসএসসি কমপ্লিট করে আমাদের দেশে যে ডিপ্লোমাটা চালু আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল সায়েন্স, তাদের পরিচয় কি? আমি ডিপ্লোমা কমপ্লিট করছি, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমার পরিচয় কি? আপনারা বলতে পারবেন আমার পরিচয় কি? বলতে পারবেন না। আমি নার্স, আমার পরিচয় দেওয়া হয়েছে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এসেছি। তাহলে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, যারা ওদিকে এসএসসি কমপ্লিট করে ডিপ্লোমা কমপ্লিট করছে তাদের থেকে আমি আরো 2 বছর বেশি করলাম। এইচএসসি কমপ্লিট করলাম, এইচএসসি কমপ্লিট করে সারা বাংলাদেশে একটা মেডিকেলের হচ্ছে নার্সিং অ্যাডমিশন টেস্টে আমি বসলাম, লাখো লাখো স্টুডেন্টের সাথে ভর্তি যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করে যারা সরকারিতে চান্স পেয়েছে, মেধাবীরা সরকারিতে চান্স পেয়েছে, তাছাড়াও আমরা যারা প্রাইভেট সেক্টরে এসেছি তাদের মিনিমাম 40 মার্কস পেয়ে পাশ করতে হয়েছে। যারা 40 মার্কস পেয়ে পাশ করেনি তারা কিন্তু নার্সিং সেক্টরে আসতে পারেনি। এখন আমার এখানে আসার জন্য আমাকে একটা অ্যাডমিশন টেস্টে বসতে হচ্ছে, প্রচুর পড়ালেখা করতে হয়েছে, তারপর অ্যাডমিশন টেস্টে এতগুলো স্টুডেন্টের সাথে যুদ্ধ করে আমাকে এই সেক্টরটায় আসতে হয়েছে। এই সেক্টরে আমি এসে কি করলাম, আমি 12টা বছর বাংলা মিডিয়াম থেকে আমি পড়ালেখা করলাম, কিন্তু এই সেক্টরে এসে আমি কি করলাম, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে আমি লেখাপড়া শুরু করলাম। শুধু তাই নয়, প্রত্যেকটা মেডিকেল অ্যাব্রিভিয়েশন, কারণ যেহেতু আমাদের নার্সিংটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড জব, এটা হচ্ছে যে সমস্ত বিশ্বের যে কোনো জায়গায় হচ্ছে যে এটার আমরা জব করতে পারবো, ইন্টারন্যাশনাল জব। সেক্ষেত্রে আমাদের কিন্তু ইংলিশের উপরে ডিপেন্ড করতে হয়, আমাদের লেখাপড়াটা সমস্ত ইংলিশ। আমরা ইংলিশে 3 বছর লেখাপড়া করলাম। ইংলিশে 3 বছর লেখাপড়া করার পর সমস্ত মেডিকেলের বিষয়গুলো খুঁটিনাটি ডক্টরদের সাথে সাথে আমাদের থাকতে হয়। সো ডক্টররা যা পড়ে না পড়ে আমাদের সবকিছুই জানতে হয়। সেখানে থাকার পরে আমরা 3 বছরে 3টা বোর্ড পরীক্ষায় বসি। সেখানে আমাদের পাস মার্কসটাই হচ্ছে 60, যেখানে আপনার 100 মার্কসের পরীক্ষা দিয়ে আমাদের 60 মার্কসে শুধু পাস করতে হয়। তারপর আছে ওরাল, তারপর আছে প্র্যাকটিক্যাল, তারপর আছে ফর্মেটিভ,
প্রেজেন্টেশন, তারপর হচ্ছে যে আমাদের অ্যাসাইনমেন্ট, এগুলো তো বাদই দিলাম, সবকিছু আমাদের ফেস করতে হচ্ছে। আমরা 3 বছরে 3টা বোর্ড পরীক্ষা দিয়ে আমাদের ভালো একটা মার্কস পেয়ে পাস করতে হচ্ছে, কারণ 100-র মধ্যে 60 মার্ক তো কম না। পাস মার্কসটাই যেখানে আমাদের 60, সেখানে একটা ভালো রেজাল্ট করতে হলে আরো ভালো করে লেখাপড়া করতে হয়। তারপর আসে আমাদের 6 মাসের কি করতে হয়, আমাদের 6 মাসের হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হয়। ক্লিনিক্যাল প্র্যাকটিস করে আমাদের আবার একটা পরীক্ষায় বসতে হয়, যেটার নাম হচ্ছে লাইসেন্স। যতই আমরা লেখাপড়া করি, আমরা 3rd ইয়ার কমপ্লিট করি, আমরা কিন্তু লাইসেন্স ছাড়া আমাদের ভ্যালু নাই। এত বড় একটা লেন্দি প্রসেস, একটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে আফটার এইচএসসি দিয়ে এসে আমি 3টা বছর ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে 6 মাস প্র্যাকটিক্যাল করে আমি মেডিকেলের সমস্ত বিষয় খুঁটিনাটি জেনে আমি কি করে এইচএসসির সমমান হই, এই প্রশ্নটা বাংলাদেশ সরকার, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনএমসি, নার্সেস অ্যাসোসিয়েশন, সবার কাছে, এই সমস্ত নার্সদের পক্ষ থেকে আমার সবার কাছে এই একটা প্রশ্ন যে আমরা কি করে এইচএসসির পরও এতগুলা ধাপ, এতগুলা যুদ্ধ ফেস করে, এত লেখাপড়া করে তারপর আমরা কিভাবে এইচএসসি সার্টিফিকেটই হই? এটা কি আমাদের যৌক্তিক দাবি না?